গুড মর্নিং ফ্রেন্ডস, আজ রবিবার ডে উইথ রিয়াসার পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ রবিবার সকাল সকাল আমি ছুটেছি আমার বোনকে নিয়ে বাজারে। এখন বাজে সকাল 9টা। তো এত সকালে বাজারে কেন যাচ্ছি সেটা পরে বলবো, আগে বলি আজ রবিবারের জন্য বাজারে কেমনভাবে ভিড়। আমার মনে হচ্ছে আমাদের এই এলাকার প্রতিটা লোক এই বাজারেই আছে, বাড়িতে কেউ নেই, যেহেতু আজ রবিবার না তাই। এই ভিড়ের মধ্যে আমার বোন দেখলো কোথায় একটা কি বিক্রি হচ্ছে, মাইকে হাঁকাহাঁকি হচ্ছে। ও মা, কাছে গিয়ে দেখলাম নাকি লটারির টিকিট বিক্রি হচ্ছে। দিদি একটা কিনে দিবি রে? ঠিক আছে, নে। ওর কেনার পরে শুরু হলো এবার আমার কেনাকাটার পালা। আমি চললাম সবজি কিনতে। শীতকালের তো দেখা নেই, সারা বছর তো বর্ষায় পেরিয়ে গেল, বাট নভেম্বর মাস বস, শীতের সবজি তো বাজার ভর্তি হবেই। আর এই শীতের কাঁচা সবজি দেখতে আমার যে কি ভালো লাগে আমি বলেও বোঝাতে পারবো না। আমি জানি না কার কার ভালো লাগে, যাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চারিদিকে সবুজ, লাল, অরেঞ্জ, ফুলকপি, বাঁধাকপি তো ছড়াছড়ি। মানে কোনটা ছেড়ে কোনটা দেখি, কোনটা নিই আর কোনটা না নিই, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এত সকালে বাজারে এসেছি কেন, সবজি কিনছি কেন, বা মাছ কিনছি কেন, আর আমি কেন কিনছি, অ্যাকচুয়ালি এই মাসেই 25 তারিখে আমার এক বান্ধবীর বিয়ে। তো তাকে আমি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তাকে আমি একটা নেমন্তন্ন দিয়েছি। ওকে বলেছিলাম ও আসতে পারবে কি না। ও বলছে হ্যাঁ আমি আসতে পারবো, তবে সেটা রাত্রি 10টার দিক করে, কারণ আমার অফিস ছুটি নেই। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুই তোর সুবিধার মতো আয়। আমি বাজারে গেলাম, কেনাকাটা শুরু করলাম। তো ভাবলাম যে ওর জন্য কেনাকাটা করছি যখন, আমি নিজে হাতে গিয়ে কেনাকাটাগুলো করে আনি। তো সেই জন্যই আমার সকাল সকাল বাজারে ছোটা। একটা কথা বলি, আমার এই বান্ধবী কিন্তু আমার 1-2 বছরের বান্ধবী নয়, বিগত 25 বছরের সম্পর্ক ওর সাথে। আমার স্কুল লাইফের বলতে পারেন প্রথম বন্ধু। তো যাই হোক, ওর জন্য এতটুকু তো করাই যায়। আমি কেনাকাটা করে এনে বাজার থেকে চলে এলাম। এসে মাকে বলেছি তুমি মাছগুলো ধুয়ে দাও। মাছ বাজারে ঘুরে ঘুরে দেখে দেখে পাবদার কাতলাই এনেছিলাম। আমি মাছ কাটা ধোয়া বাছা করতে পারি না, তাই মায়ের হাতে ধরিয়ে দিয়েছি। দিয়ে আমি সবজিপাতিগুলো কাটাকুটি করা শুরু করেছি। 5 তরকারি ভাজা হবে, ভেজ ডাল হবে। তো সেইগুলোর জন্য বিনস, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। এবং সব কিছু রান্না কিন্তু ওর জন্য আমিই করেছি। মানে আমি খুব খুশি ছিলাম যে ও আজ আমার বাড়িতে আসছে, আর ও অনেক বছর পর আসছে। তো মোটামুটি রান্নার প্রিপারেশান আমি সকাল থেকেই শুরু করেছি, যেহেতু বাজারে নিজে গিয়েছি, কেনাকাটাও নিজে করেছি। আমার কিন্তু বাজার করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো বাজার হাট তো করলাম, বাড়ি এলাম, কাজ তো করছি। তারপরে পাপাকে বলার পর পাপা চিকেনটা এনে দিয়েছিল। তো চিকেনটা আমি রান্না করলাম, মা ধোয়া বাছা করে দিয়েছিল। চিকেনটা ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করলাম। আচ্ছা, এরকম চিকেন কষা কড়াই থেকে তুলে তুলে কারা খেয়েছেন নিশ্চয়ই বলবেন, আর কাদের ভালো লাগে। কষা চিকেনের টেস্টই আলাদা, তাই না? একটুখানি ওই বাটি নিয়ে ছুটে যাব মায়ের কাছে, মা একটু তুলে দাও না। মা ওই 1 পিস মাংস আর একটু ওই কষা মাংসের ওই গ্রেভি দেবে। আমি বলছি আমার মুখে জল চলে আসছে। হ্যাঁ, তো আমার তো খুব ভালো লাগে। আমি জানি না আর কার কার ভালো লাগে। অনেক বাড়িতেই বলে যে না, এইভাবে মেয়ে মানুষদের তো কড়া থেকে তুলে খেতে নেই। ধুর, আমি ওসব বিশ্বাস করি না। আর আমার মা সত্যি কথা বলতে এইসব জন্য কখনোই বলেনি। উল্টে আমি দেখেছি কোনো কিছুর ক্ষেত্রে আমার মা এগুলো আরও আগে থেকে তুলে রাখে, যে না ও খেতে পছন্দ করে। তো এইগুলো করেছি। ভাজাগুলো সন্ধ্যাবেলার দিকে করেছি, দুপুরের দিকে করলে কি হবে, ঠান্ডাও হয়ে যাবে প্লাস নেতিয়ে যায়। তার জন্য আমি কি করেছি, সন্ধ্যায় যখন ওর আসার সময় হয়ে গিয়েছিল তার আগেই আমি কুমড়ো, কাঁকরোল, বেগুন, যে সবজিগুলো আর কি ছিল সেগুলো ভাজাভুজি করা শুরু করেছি। তো সবজিগুলো ভাজতে বেশ ভালোই লাগছিল, আর যখন ভেজে তুলছিলাম প্লেটে সেটা মানে আরও বেশি সুন্দর লাগছিল। কারণ ওই 5 রকম এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। তো ওইদিকে কাজ মোটামুটি শেষ। কি করব, একটু এদের পেছনে লাগলাম, এরা ঘুমাচ্ছিল। তারপরে দেখি ও ফোন করলো, আমাকে বলল আমি আসছি, তুই একটু আমাকে আগিয়ে আনতে আয়। আমি বললাম ঠিক আছে। ফাইনালি ও আসছে। যখন ওকে আমি আনতে যাচ্ছি তখন অলরেডি রাত্রি 9:30 10টা বাজতে চলেছে। আমি ওকে আনার জন্য আমি গিয়ে আমাদের বাড়ির সামনের মোড়টায় দাঁড়িয়েছিলাম।
অপেক্ষা করতে করতে ও চলে এসেছে। বাট এই যে ক্যামেরাটা কে করছে, ক্যামেরাটা আমার বোন। আমি ওকে সাথে করে নিয়ে গেছি, আগে শিখিয়েও দিয়েছি। ওকে বলেছি চুপটি করে করে দাঁড়িয়ে আমাদের ভিডিওটা করবি, যেটা কোনো ভালো মুহূর্ত মিস না যায়। বাট ও বেচারাই বা কী করে, ছোট বাচ্চা মানুষ, ভালো করে তো ক্যামেরা ধরতেও পারে না, ভিডিও করতে পারে না। না আমি পারি, আমি ওকে কি বলছি, আমি নিজেই পারি না। তো যাই হোক, আমার বান্ধবীটাকে আমি ভাবলাম হয়তো ও হয়তো একটু হেজিটেট করবে যে কি হয়েছে, ক্যামেরা কেন করছিস বা কী বৃত্তান্ত। বাট ও মোটেও হেজিটেট ফিল করেনি, উল্টো ও খুব মজা করেছে। তো আমি তো বাড়িতে এসে প্রথমেই আগে বললাম তাড়াতাড়ি হাত দিয়ে তুই আগে খেতে বস, কারণ ওকে খাওয়া দাওয়ার পরে আবার ওকে বাড়িও যেতে হবে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া সারলো, ওর খাবার দাবার খুব ভালো লেগেছে, খুব খুশিও হয়েছে, খুব সময় সুন্দর করে আমরা কাটিয়েছি। লাস্ট মুহূর্তে কিছু ছবি রইলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।